কলকাতা উত্তরে তাপস রায়ের প্রচারে এই প্রথমবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, আর তা নিয়ে মানুষের মনে উৎসাহ তো প্রচুর রয়েছে এবং একটুকু দেখার জন্য বা ছবি তোলার জন্য মানুষের ভিড় সেটা চোখে পড়ছেই। এবং সমর্থকরা কি কি বলছেন চলুন শুনে নিই। তাপস রায়ের সমর্থনে প্রথমবার মোদী এই উত্তর কলকাতায় আসছেন প্রচারে। কেমন মনে হচ্ছে যে উত্তর কলকাতা কনফার্ম সিট এখন? একদম কনফার্ম। আমরা এর থেকে বেশি আর কিছু চাইতে পারি না মোদিজির কাছে। প্রথম কথাতে এমন একজন ক্যান্ডিডেট দিয়েছে যে লড়াকু বর্ষিয়ান রাজনৈতিকবিদ এবং এখনও অবধি তৃণমূলে থাকা সত্ত্বেও তার গায়ে একটা কলঙ্কের দাগ পর্যন্ত নেই। তো এরম রাজনৈতিক নেতা, এরম প্রার্থী, এর থেকে ভালো আর কী পেতে পারে বিজেপি? আমরাও তাকে সব থেকে কাছের করে নিয়েছি, আর মোদিজি আজকে এসে তো সেটা 16 গলা পূর্ণ করে দিল। বাঙালিদের এর থেকে বেশি উত্তর কলকাতার আর কিছু চাওয়ার থাকতেই পারে না। আপনি বললেন তৃণমূলে ছিলেন, তারপরেও কলঙ্ক লাগেনি, মানে তৃণমূলে থাকলে কলঙ্ক লাগাতেই হবে? তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই চোর, কয়েকটা হাতে গোনা ছাড়া। আজকে ভাবুন, সে এমন একটা প্রার্থী যার এগেনস্টে সিপিএম হোক, তখন যখন সে তৃণমূলে ছিল বিজেপি হোক, তার বিরোধী যতগুলো দলনেতা ছিল সবাই কিন্তু তার পাশে দাঁড়িয়েছে, বলেছে তাপসা এরকম করতে পারে না। কিন্তু তার দলের লোক তার সাথে কী করেছে? আজকে সেরকম একটা প্রার্থী পেয়ে আমরা সত্যিই গর্বিত এবং আমরা তাকে জিতিয়ে উত্তর কলকাতা সিট বিজেপির করে দেখাবো। সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি 2009 সাল থেকে এখানকার সাংসদ রয়েছেন, তার বিরুদ্ধে এখন মানুষের ক্ষোভ উপরে উঠছে, বারবার আমরা শুনতে পাচ্ছি। কেন? কারণ কি? কাজ করছে না? অবশ্যই। তাকে দেখতে পায় কোথায়? আপনি বলুন তো, এতগুলো উত্তর কলকাতায় পুজো হয়, কোনো দিন তাকে কোনো দুর্গা পুজোর মণ্ডপে দেখেছেন সে পুজো ওপেনিং করছে? তাকে কোনো দিন 5 বছরের মধ্যে একটা কোনো জায়গায় দেখতে পাওয়া গেছে উত্তর কলকাতায়? সে প্রার্থী আছে শুধু তোলার জন্য আর গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। আজকে তার তৃণমূলের দলের লোকেরাই তার থেকে ক্ষিপ্ত, তো অন্য আছে সাধারণ মানুষের কি হবে? সে যা ছিল সেটা শেষ। আজকে আর কিছু নেই সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর তার যা বয়স, আমার তার মনে হয় তার নিজেরই রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত ছিল। এই বয়সে দাঁড়িয়ে তার নিজের সেবা করা উচিত, মানুষের জন্য আর করার ক্ষমতা নেই তার। তবুও তাপস রায় জিতবেন বলছেন, কত ভোটে লিড পেতে পারেন বা এরকম কি মনে হচ্ছে একজন কর্মী হিসেবে? কর্মী হিসেবে এটা তো আমরা সবসময় চাইবো 1 লাখের ওপরে যাক, কিন্তু এটা তো রাজনৈতিক যারা বিশ্লেষক তাদের কথা বলা। ইসবার 400 পার বারবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, সম্ভব রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? এই পরিস্থিতি মানে আছেটা কে তার অপোনেন্টের? একটা অপোনেন্ট বলুন যে সর্বভারতীয় দল হিসেবে আছে, একটা অপোনেন্ট। কংগ্রেস আজকে একটাই তো যদি ধরেন, কংগ্রেসের কটা সিট আছে? তার প্রত্যেক রাজ্যেতে একটা করে এমপি দেখাতে পারবে? ইন্ডিয়া জোট হতো তো ইন্ডিয়ার পিন্ডি। এবারে মোদিজি 420 করে আনবে এবং মোদিজিকে 420 পদ্মফুলের মধ্যে উত্তর কলকাতা একটা পদ্মফুল থাকবে এবং আমরা আমাদের প্রার্থীকে দিল্লি পাঠাবো। আমাদের খুব ভালো লাগছে এই প্রথমবার প্রধানমন্ত্রী কলকাতা সফরে আসছেন, আর আমরা খুব আশাবাদী। আমরা আগাগোড়াই জানতাম উত্তর কলকাতায় জিতবো এবং উনি আসার পর জেতাটাতে আরও শিলমোহর লাগিয়ে দিচ্ছেন যে উত্তর কলকাতায় এই বছর পদ্মফুল ফুটবেই। এটা আমরা কনফার্ম ছিলাম 100%। মোদিজি আসার পরে এটা 100% করে দিয়েছে। কোন ভিত্তিতে বলছেন যে এই তাপস রায় জিতবেন? দেখুন, আজকে 15 বছর উত্তর কলকাতার তৃণমূলের কাউন্সিলর আছে, কিন্তু এখনো অবধি আজকে দেখলেন দুটো আমরা দুর্যোগ কাটিয়ে উঠলাম, এখনও রাস্তায় জল, গাছ পড়ে যাওয়া, ভালো করে কাজ না হওয়া। ইভেন এই যে আমাদের যে এমপি তৃণমূলের, তাকে 5 বছরে শুধু ইলেকশনের সময় দেখতে পাওয়া যায়, আদারওয়াইজ ওনাকে কোনো সময় দেখতে পাওয়া যায় না। কিন্তু যেই লোকটা এই বছরের প্রার্থী, আমরা খুবই আশাবাদী, কারণ ওনার রাজনৈতিক জীবনের কেরিয়ার অনেক বিশাল এবং সবাই ওনাকে যেহেতু জানেন যে উনি যে কোনো পাবলিকের অসুবিধা, বিপদে আপদে সবসময় ছুটে আসবেন এবং আমাদের উত্তর কলকাতার যে অসুবিধা সুবিধা সেটা দিল্লির পার্লামেন্ট অবধি পৌঁছে দেবেন। আপনি বলছেন পরিসংখ্যান দেখলে দেখা যাবে তো বিধানসভা 7টার মধ্যে 7টাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের দখলে, তার ওপরও আপনি বলছেন বিজেপি জিতবে। দেখুন, একটা জিনিস মনে করিয়ে দিই, কিছু তৈরি হয়
ভাঙার জন্য, রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য। তাই তারা ছিল, থাকবে বলে এমন কোনো কেউ গ্যারেন্টি দিতে পারবে না, কিন্তু মোদিজি গ্যারেন্টিতে এখন পুরো ভারতবর্ষ বিশ্বস্ত। তাই আমরা মোদিজির গ্যারেন্টিতে বিশ্বাস করি যে উত্তর কলকাতায় পদ্ম ফুল ফুটছে এবং উত্তর কলকাতায় পদ্ম ফুল ফুটবে। কত লাখ ভোটে জেতার সম্ভাবনা একজন কর্মী হিসেবে মনে করছেন? দেখুন, আমি তো আর মমতা ব্যানার্জির মতো হাত গুনতে জানি না, উনি আগের থেকেই বলে দেন যে কত ভোটে কে জিতবে, কত ভোটে হারবে। বাট আমরা এইটুখানি বলতে পারি যে উত্তর কলকাতার মানুষের সমর্থন আমাদের কাছে আছে, এবং যে মমতা ব্যানার্জি সংখ্যালঘু ভাই বোনদের দিয়ে রাজনীতিটা করছেন, এখানে বলে দিই ওই সংখ্যালঘু ভাই বোনরা এই বছর বিজেপিকে ভোট দেবে, এতটা আমরা আশাবাদী। 2009 সাল থেকে তো সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানকার সাংসদ রয়েছেন, তার কাজে কি সন্তুষ্ট নন আপনি? মানে কোনো কাজ দেখুন, সন্তুষ্ট কারা আছেন? ওনার যারা নিচুতলার ভাই বোনের আছে, যাদেরকে উনি ফুলে ফেপে দিয়েছেন। একটা কাউন্সিলর যে আগে খেতে পেত না, 5 বছরে সে কোটি টাকার মালিক, যে আজকে একটা ছোট নেতা তৃণমূল করে, তার কাজেও কোটি টাকার মালিক। কাজ করেছেন শুধুমাত্র নিজের কর্মী এবং দলের জন্য, জনতার জন্য, উত্তর কলকাতার জন্য উনি কোনো কাজ করেননি। এবং এইবারই আমাদের প্রথম লড়াই, যে আমরা এবছর এতটাই আশাবাদী তাপস রায় এবছর জিতছে এবং কোনোভাবেই ওনাকে কেউ হারাতে পারবে না। তাপস রায় জিতছে, যার জন্য তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছে। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি তো বহুদিনের সাংসদ, এতদিন কি মানে কাজ অসন্তুষ্ট, কাজ পছন্দ হয়? নিশ্চয়ই, উনি কোনো সব মানুষের সঙ্গে দেখা করে না। 1 নম্বর, উনি কোনো এমপি ল্যাডের কোনো কাজ করে না। উনি অসুস্থ লোক, উনি কাজ করবে কোত্থেকে? ওনাকে মানুষ যে ভোট দিয়েছে এত বছর ধরে, উনি কি মানুষের কাজ করেছেন? এবং বাড়িতে কেউ ভিজিটাররা দেখা করতে আসলে উনি দরজা বন্ধ করে থাকেন, বলে ঘরে নেই। এনার অ্যাক্টিভিটি এই। প্রধানমন্ত্রী বারবার বাংলায় ছুটে আসছেন। বাংলায় যে প্রথম থেকে বলা হয়েছিল যে 35টা সিট এই বাংলা থেকে জিতবে, বাংলাকে পুনরুদ্ধার করার জন্যই আসছেন। উত্তর কলকাতার সমর্থক এবং বিজেপি কর্মীরা তারা বলছেন যে তাপস রায় এবার কিন্তু লক্ষাধিক ভোটে জিততে চলেছেন, কিন্তু এখন দেখার 4 তারিখে সমস্ত ফল পাওয়া যাবে। ক্যামেরা গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।